দেখো, 7 নম্বর সর্বশেষ এবিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ এসি সমান 2 এবং এবি সমান হইল তোমার 1 লম্ব, অর্থাৎ বিসি সমান ভূমি সমান দেওয়া আছে। মনে করো বিসি সমান হলো √3। তাহলে আমরা বাম পক্ষ ব্যাখ্যা হচ্ছে যে বাম পক্ষ cos = অর্থাৎ ভূমি বাই অতিভুজ আমরা লিখতে পারি বাম পক্ষ। সুতরাং বাম পক্ষ পাইলাম হাফ, আর ডান পক্ষ দেখা যাচ্ছে যে হাফ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, একে সঠিক। আর 2 নম্বরে হচ্ছে কসের সেকে মান বসাই দিলে, অর্থাৎ কসের মান হাফ আর সেকের মান যদি বসাই দিই 2, তাহলে আমরা পাই 5/2, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। 2 নম্বর প্রশ্নটিও সঠিক। কিন্তু 3 নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে tan c মান পেয়েছে 1/√3, কিন্তু ডাকে দেওয়া আছে তোমার tan c মান হয়েছে 2/√3। তাহলে এই প্রশ্নটি সঠিক নয়, কাজেই আমাদের উত্তর হবে 1 এবং 2 নম্বর প্রশ্নে বইয়ে তোমার পাঠ্য বই দেওয়া আছে, অর্থাৎ ক নম্বর উত্তরটি হবে সঠিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ত্রিকোণমিতিক অনুপাত 9 অনুশীলনী তোমার পাঠ্য বইয়ের অনুশীলনী 9.2 এর ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় বিষয়ক প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা। তাহলে তোমরা দেখো 9.2 এখানে কিছু অবজেক্টিভ টাইপ বা শর্ট প্রশ্ন আছে, সেগুলির সমাধান দিচ্ছি, তোমরা একটু মনে রাখো। দেওয়া আছে, দেখো দেওয়া আছে 1 নম্বর প্রশ্নে অনুশীলনী 9.2 যে cos থিটা সমান বিভিন্ন বিসিএস পরীক্ষা এবং শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে এই প্রশ্নগুলো অবজেক্টিভ টাইপ হিসেবে আসে। যেমন তোমার দেওয়া আছে cos থিটা সমান হাফ হলে কটের মান কত, হলে cot থিটা এর মান বের করো, এর মান কত বের করতে। তাহলে তোমরা কেমনে বের করবা? দেখো, আমি ত্রিকোণমিতিক চার্টের মধ্যে মান তোমরা মুখস্থ করেছ, এই তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায়ের 9.2 দেখো যে 190 পৃষ্ঠায় একটা চার্ট আছে ত্রিকোণমিতিক অনুপাত। এই মানগুলি তোমরা মুখস্থ করে নেবে একটি কৌশলের মাধ্যমে। দেখবা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এর মান দেওয়া আছে। ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো একটু স্টাইলে নেবে। যেমন cos, তাহলে আমরা দেখি cos দেওয়া আছে এখানে, cos 60 ডিগ্রি সমান cos, আমি হাফের পরিবর্তে লিখতে পারি cos 60 ডিগ্রি, বা থিটা সমান cos বাদ দাও, ওই পক্ষ ভাগ দিলে যায়, তাহলে থিটার মান 60 ডিগ্রি, তাহলে কটের মান, সুতরাং cot থিটা 60 ডিগ্রির মান বসিয়ে দাও। cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/, যদি তোমার মনে না থাকে তাহলে তুমি 1/√3 লিখতে পারো। 1/√3 cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3 এর মান। আনসার এইখানেই শেষ। তবে আমরা তোমাদের একটা প্রশ্নের উত্তর হয়ে গেল, তাহলে আমরা আজকে আরো কিছু প্রশ্নের
দেখো এখানে আছে আমাদের 2 নম্বর প্রশ্নটা আছে। দেখো কিভাবে এর উত্তর বের করা যায়। 2 নম্বর প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্নের মধ্যে আছে তোমার যে ওই দেখো 2 নম্বর প্রশ্নটা তোমরা দেখো। এই 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে, দেওয়া দেখো আছে ত্রিকোণমিতির cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1/3। তাহলে আমার প্রশ্নটা হলো, হলে বলা হচ্ছে যে cos t দিবা পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা সমান কত। এই প্রশ্নে বলা হচ্ছে এর মান কত। আমরা যদি এখানে লিখি, এখানে ব্যাখ্যাটা হলো এরকম, যেমন তুমি দেওয়া আছে ওই cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা। আমরা এটাকে লিখতে পারি, দেখো ব্যাখ্যা দিচ্ছি আমি। দেখো cos এ আমরা যদি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র বানাতে পারি কিনা বলো। দেখো এই আমি 4টা পাওয়ার আছে, 2টার ভিতরে আর 2টার উপরে দিলাম। তাহলে আমার স্কয়ার এটা মনে করো cos স্কয়ারে, আর sin স্কয়ারে বি স্কয়ার মনে করো। তাহলে স্কয়ার মাইনাস cos স্কয়ার প্লাস বি। আমার সূত্র হলো এই একটা, আরটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে তোমরা দেখো আমি এই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ব্যবহার করেছি। তোমরা হয়তো 8 বা 9 এও এই সূত্রগুলি করেছ। কাজেই আমি এই cos স্কয়ার আবার sin স্কয়ার থিটা আমরা জানি, সূত্র মুখস্থ করেছি 9 এর 1 এ। এটুকুর মান হচ্ছে 1, আর cos স্কয়ার মাইনাস sin স্কয়ারের মান এখানে দেওয়া আছে, দেখো 1/3। তাহলে আমরা গুণ করলে পাই 1/3। দেখো অপশন দেওয়া আছে 2 নম্বর অপশনে উত্তর হবে 4 নম্বরটা। দেখো তোমার পাঠ্য বইয়ে 4 নম্বর উত্তরের সাথে মিলে গেছে। তাহলে এগুলো হচ্ছে তোমার অবজেক্টিভ টাইপ বা শর্ট প্রশ্ন। পরীক্ষা যেটা শর্ট প্রশ্ন হিসাবে তোমাদের 30টি থাকে সেভাবে বের করে নেবে। এটা হলো তোমার পাঠ্য বইয়ের 2 নম্বরের অপশন আমি এখানে সমাধান করে দিলাম। তারপরে তুমি দেখো 3 নম্বরে যাও। দেখো আছে, আমি দেখাচ্ছি তোমাদের 3 নম্বর প্রশ্নটির উত্তর। এটা হচ্ছে তোমার পাঠ্য বইয়ের 4 নম্বর প্রশ্নের সাথে মিলে গেছে। তাহলে উত্তরটি হবে 4 নম্বর। আরো দেখো, এবার দেখো 3 নম্বর প্রশ্ন, যে 3 নম্বরে বলা হচ্ছে যে 3 নম্বর প্রশ্নটি হলো যে কট দেওয়া আছে, তোমার এখানে কট থিটা, কট বন্ধনী আরম্ভ থিটা মাইনাস 30 ডিগ্রি
তাহলে সাইন থিটা এত সমান হলে আমার প্রশ্নটি হলে সাইন থিটা এর মান কত, এর মান কত তোমার প্রশ্ন। এখন তোমরা দেখো, শর্ট প্রশ্ন আমি আগেই বলছি, এই ধরনের প্রশ্ন এসএসসি পরীক্ষার শর্ট অংশে আসতে পারে, সম্ভাবনা রয়েছে। তোমরা একটু ভালো করে স্টাডি করলে সবগুলি প্রশ্নের উত্তর আমার মনে হয় ত্রিকোণমিতি অংশে দিতে পারবে, আশা করা যায়। তাহলে দেখো, সাইন থিটা দেওয়া আছে থেকে আমরা শুরু করি। দেওয়া আছে উত্তরে, দেখো এই cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 1 বাই এই √3। তাহলে আমরা যদি cot কত ডিগ্রির মান 1 বাই √3, হয়তোবা cot এর ওই দেখো cot আমাদের জানতে হবে যে cot, এদিকে দেখবা cot কত ডিগ্রির মান 1 বাই √3। তাহলে cot আমরা লিখতে পারি cot হবে 60 ডিগ্রির মান 1 বাই √3। তাহলে উভয় পক্ষে যদি আমরা cot বাদ দিয়ে দিই, তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি, বা থিটার মান পাই 60, এদিকে নিয়ে যাও 30, তাহলে আমরা পাই 90 ডিগ্রি। তাহলে থিটার মান পেলাম 90 হতে। তাহলে আমার প্রশ্ন ছিল সাইন থিটা, সুতরাং তুমি লিখতে পারো যে সাইন থিটা, তাহলে সাইন 90 ডিগ্রি বসায় দাও এখানে। তাহলে সাইন 90 ডিগ্রি মানে আমরা জানি 1। কাজে অপশানে দেখো, তোমার পাঠ্য বইয়ে 3 নম্বর প্রশ্নের যে সমাধানে 4টি অপশন দেওয়া আছে, সেই অপশানে তুমি দেখতে পাচ্ছ যে 3 নম্বরের ঘ এর সাথে মিলে যায়, 3 ঘ এর সাথে মিলে যায়। তাহলে 3 নম্বরের ঘ এর উত্তর অপশন 1। ধন্যবাদ। এভাবে তুমি যে কোনো ত্রিকোণমিতিক প্রশ্নের উত্তর মানগুলি জানা থাকলে তুমি বের করতে পারবে, আশা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু প্র্যাকটিস করে নেবা, তাহলেই সবগুলি প্রশ্নের উত্তর আমার আশাবাদ দিতে পারবে তোমরা। এখানে আরো কিছু শর্ট প্রশ্ন আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, 4 নম্বরে দেখো একটা প্রশ্ন আছে, যেমন এই 4-এ আছে একটি প্রশ্ন। দেখো 10 এখানে আছে বন্ধনী আরম্ভ √3 10 3 দেখো, তাহলে √3 হলে এত হলে √3 হলে আমরা এ সমান কত, প্রশ্নে ছিল এ সমান কত তুমি বের করবে। প্রশ্নটা হলো এরকম শর্ট প্রশ্ন। তাহলে দেওয়া আছে এত হলে, যেহেতু দেওয়া আছে কত, দেখো বন্ধুরা 10 of 3a equal to √3, বা 10 3a √3। আমরা 10 √3 মান জানি, ত্রিকোণমিতিক অনুপাত থেকে √3 মান হচ্ছে 10 60 ডিগ্রি। তাহলে 10 60 ডিগ্রি বসিয়ে দিলাম। উভয় পক্ষ থেকে যদি 10 কে অপসারণ করি, তাহলে 3a equal to
পাচ্ছি দেখো 60, ভাগ দিলে আমরা পাই 60 ভাগ 3, তাহলে এর মান পাইলাম আমরা 20 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর মান কত পেলাম? তোমাদের বইয়ের 4 নম্বরের পাঠ্য 3 এর উত্তরে আছে, অর্থাৎ অপশন ঘ তে আছে এই 20 ডিগ্রি। তোমরা দেখে নিতে পারো, ওখানে আমি প্রশ্নগুলি তোমার ধারাবাহিক আনসারগুলি কিভাবে বের করতে হবে সেগুলি তোমাদেরকে ধারণা দিচ্ছি। তোমরা একটু প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ সকল প্রশ্নের জবাব বা উত্তর দিতে পারবে আশা করা যাচ্ছে। সাইনের 5 নম্বর অপশনে আছে, দেখো এখানে তোমরা বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমি একটু রিমুভ করি, দেখো আবার এই 4 নম্বরে প্রশ্ন শেষ সমাধান। 5 নম্বরে প্রশ্নটা দেখো আছে 5 আছে, দেখো যে 0 লেস দেন 0 ডিগ্রি লেস দেন অর থিটা সমান লেস দেন অর 90 ডিগ্রি। এখানে শর্ত দিচ্ছে যে থিটার মান 90 অথবা 0 সমান হতে পারে, 90 ডিগ্রি থেকে কম অথবা সমান, 0 চাইতে বড় অথবা সমান হতে পারে। এর জন্য সাইন থিটা এর সর্বোচ্চ মান কত হবে? তাহলে আমরা জানি সাইন থিটা এর সর্বোচ্চ মান হচ্ছে 1। অপশন হবে এর এক কথায় জবাব দেওয়া ছিল এর সর্বোচ্চ মান সাইন থিটা এর সর্বোচ্চ মান হবে। অপশন দেখো তোমার পাঠ্য বইয়ের 4 নম্বরে একটা অপশন আছে ঘ, উত্তরটা হবে এরকম, সর্বোচ্চ মান হবে সাইন থিটা এর সর্বোচ্চ মান হচ্ছে 1, সর্বনিম্ন 0। তাহলে আমরা এখানে উত্তর এখানেই শেষ। এখন আমরা 6 নম্বর প্রশ্নের আনসার বের করব। দেখো দেওয়া আছে তোমার বইয়ের ভিতরে, যে দেওয়া আছে কত? দেওয়া আছে সমকোণী ত্রিভুজ এ বি সি, সমকোণী ত্রিভুজ যে সমকোণী ত্রিভুজে অতিভুজ হলো এসি সমান 2, এসি সমান 2, সমকোণী ত্রিভুজে এসি সমান 2, এবি সমান আছে তোমার 1। তাহলে 1 নম্বর অপশনটা হলো, যেমন সমকোণী ত্রিভুজ একটা এখানে দেওয়া আছে, ধরো এদিকে একটু কাছে, এইখানে এরকম একটা ত্রিভুজ তোমার বইয়ে দেওয়া আছে। এবির মান হলো 1, তোমার বি সির মান তো এখানে নাই, অতিভুজের মান দেওয়া আছে 2। এই হলো তোমার সমকোণী ত্রিভুজের চিহ্ন। এইটুকু প্রশ্নে তোমার দেওয়া আছে। 1 নম্বরের প্রশ্নটা হলো তোমার যে কোণ এ সি বি, কোণ এ সি বি কোণ সমান 30 ডিগ্রি। এই প্রশ্নে প্রমাণকর্তা 2 নম্বরে হচ্ছে 2 অপশনটা হলো যে সঠিক কিনা, tan এ সমান √3। আর 3 নম্বরের অপশনটা ছিল তোমার
0। তাহলে সঠিক কোনটি, আমরা সঠিক উত্তর বের করার চেষ্টা করছি। দেখো কিভাবে বের করা যায়। তাহলে চিত্রে দেওয়া আছে সাইন থিটা ইকুয়াল টু, আমরা জানি তো যে আমরা একটা জিনিস কাজ করি চিত্র হতে একটা জিনিস বের করে নেই আগে, চিত্র হতে পাই। যেমন তুমি বিসি সমান বি স্কয়ার সমান লিখতে পারো সি স্কয়ার মাইনাস এ বি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি সি স্কয়ারের মান এসি সমান দেওয়া আছে, দেখো অতিভুজ 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। তাহলে আমরা স্কয়ার মাইনাস 1 বা লিখতে পারি বিসি সমান যে √3, এইটুকু আমরা লিখতে পারি। বিসি সমান আমরা বের করলাম √3। তাহলে সাইন তোমার দেখো এসি কোণের মান, তাহলে 1 নম্বরে হচ্ছে সঠিক কিনা দেখো 1 নম্বর। তাহলে সাইন 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা এসি দেওয়া আছে, সাইন থিটা সমান সমান এসি বি। সাইন এসি বি সমান লম্ব বাই, আমরা জানি যে সাইন যদি এটা যদি ধরি সাইন এসি বি, সাইন থিটা ইকুয়াল লম্ব বাই লম্ব হলো এবি বাই হলো অতিভুজ এসি। তাহলে আমরা লিখতে পারি অতএব সাইন এসি বি লম্ব এবি 1 বাই সাইন এসি 2 সাইন 30। অতএব সাইন 30 ডিগ্রি। চিত্র থেকে পাই আমরা সাইন তোমার এসি বি বা লেখা যায় এখানে। তাহলে সাইন এসিবির মান আমরা সঠিক, এসিবি সমান সমান 30, বিষয়টি এখানে ইকুয়েশনটি সঠিক। এত হলো এই একটা সঠিক পাওয়া গেছে। আবার টেনে 1 নম্বর, টেনে 2 নম্বর দেখো টেন ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই কত, চিত্র থেকে পাই 10 লম্ব 10 এ যদি এটা ধরি টেনে, তাহলে 10 থেকে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হবে এখানে বিসি আর ভূমি হবে এবি। তাহলে আমরা লিখতে পারি 10 এ সমান বিসি লম্ব √3 বাই 1 বা 10 এ সমান 10 এ সমান সমান √3। সঠিক দুইটা পেলাম, এই হলো সঠিক। এখন তুমি 3 নম্বরটা দেখো চিত্র থেকে পরীক্ষা করে যে সাইন যদি লিখি সাইন এ প্লাস বি, তাহলে সাইন এ প্লাস বি 3 যদি আমরা পরীক্ষা করি দেখো সাইন এ বাই করতাম। তাহলে আমরা 3 নম্বরটা হলো যে ত্রিভুজের 3 কোণের যোগফল, এক কোণের মান 3 কোণের যোগফল হচ্ছে সাইন এসিবির মান বের করেছি এখানে √3। তাহলে 10 এর মান এখানে 1 ও 2 থেকে পাই, এখানে এ
সিকুনের মান, সুতরাং সিকুন সমান 30 এখান থেকে, আর ওখান থেকে পাওয়া যায় এক গুণ সমান সিকুন 30 হলে এক গুণ হবে 90। তাহলে আমরা এক গুণের মান পাই, এক গুণ সমান আমরা পাই 180, 3 গুণের সমষ্টি মাইনাস হচ্ছে দ্বিগুণের মান, দ্বিগুণ যোগ সিকুন যোগ একুণ। তাহলে দ্বিগুণ আর সিকুন যোগ করলেই আমরা পাই, দেখো দ্বিগুণ আর সিকুন যোগ দিলে একুণের মান বের হয় 180, আর এটা হলো 90 দ্বিগুণের মান চিত্রে দেওয়া আছে, আর সিকুন আমরা এখান থেকে পেয়েছি, অথবা বা এখানে আমরা লিখতেও পারি রেসিপি সমান মানে তার মানে হচ্ছে সিকুনের মান 30, এটাও লেখা যায়। এখানে 180 মাইনাস সিকুনের মান 30, 120 গেলে তাহলে কত 60, তাহলে একুণের মান হলো 60 ডিগ্রি। তাহলে একুণ যদি 60 হয়, ব্যাখ্যাটা একটু বড় হবে, দেখো তাহলে আমরা লিখতে পারি 3 নম্বর অপশনটা একটু তুমি দেখো, তাহলে আমরা লিখতে পারি যে 3 নম্বরে দেওয়া আছে যে 3 এ আছে তোমার এই 3 এ হচ্ছে যে sin a প্লাস বি, বাম পক্ষ লেফট হ্যান্ড সাইডও লিখতে পারো তোমরা, হ্যাঁ। তাহলে আমরা লিখতে পারি sin এর মান 60 আর বি এর মান 90, তাহলে 60 আর 90 120 হয়ে যায়। তাহলে sin 60 আর হলো দ্বিগুণ সমান 0, তাহলে sin 120 ডিগ্রি, 120 90 100 হলো 50 ডিগ্রি, তাহলে নট 0, এত 0 নয়, এত মানটি সঠিক নয়, এত সমান 0 দেওয়া আছে, যেহেতু লেফট হ্যান্ড সাইড 150, sin 0 ডিগ্রির মান 0, 150 ডিগ্রি হয়, তাহলে আমরা জানি sin 0 ডিগ্রির মান এখানে 0 আমরা জানি। তাহলে 150 এত কি সঠিক নয়, তাহলে 90 আর 60 150 হয়, তাহলে আমরা এটা sin এর মান বের করতে পারি। প্রথম কোয়াড্রেন্টে sin 60 ডিগ্রি, তাহলে হয় √3 কত √3/2 হয়, তাহলে সঠিক নয়, সঠিক এই নয়, মানটি সঠিক নয়। তাই এক তোমার বইয়ের উত্তর হবে 1 আর 2 নম্বর অপশন যেখানে আছে, দেখো তোমার বইয়ে 1 ও 2 নম্বর অপশন হবে উত্তর, অর্থাৎ ঘ নম্বর উত্তরটি হবে ঘ। উত্তরটি হবে 3টি অপশনের মধ্যে 1 2, এই ঘ নম্বরে আছে দেওয়া। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আজকে দেখো তোমরা 3 নম্বর অপশনে একটু ভুল হয়ে গেছে, সরি। 3 নম্বরে হচ্ছে অপশনটা হলো এরকম, দেখো যে a প্লাস সি sin a প্লাস সি, তাহলে আমরা ওইখানে দেখো এর মান বের করছি, একুণের মান 60, তাহলে sin এখানে হবে 60 আর সি এর মান 30, তাহলে sin
ডিগ্রি হবে, সরি আমি ভুলে গেছিল। তাহলে 1 হয় 1, তাহলে সঠিক নয়, এগুলো উত্তর হবে। ভুল লিখে ফেলেছিলাম, a প্লাস b লিখে ফেলেছিলাম, তাই তোমরা একটু দেখে নিবা। তাহলে আমার দেওয়া আছে a প্লাস c সমান 0, তাহলে এই অপশনটি সঠিক নয়। কাজেই তোমরা অপশনের উত্তর হবে 2, 1 আর 2 দেওয়া আছে ঘ নম্বরের উত্তর। উত্তরটি হবে সঠিক ঘ নম্বর 1 ও এই 2 অপশন। তোমরা এভাবে সঠিক উত্তর বের করে নিবা। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আর আমার এই আয়োজন হচ্ছে যারা গরিব, মেধাবী এবং যারা প্রাইভেট করতে পারে না তাদের জন্য। তোমরা একটু প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ প্রাইভেট করা লাগবে না, তোমরা এই জীবনে পাস করবে অঙ্কে আশা করা যায়। তাহলে